ফুলেছে না, আর কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে আর সহজ উপায়ে, ঘরোয়াভাবে সহজ উপায়ে ইডলি বানাবো, কিন্তু সুজি দিয়ে। তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতেই দেখাবো। এটা কিন্তু যারা জানে না তারা কিন্তু ভিডিওটা দেখলে অবশ্যই ইডলি যখন তখন বানিয়ে খেতে পারবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আজকে কিন্তু ইডলিটা বানাবো মাত্র দুটো উপকরণ দিয়ে, সুজি আর টক দই। তো প্রথমে সুজি নিয়ে নিয়েছি 1 প্যাকেট, আর আমি একটা কাপ নিয়ে নিয়েছি। এটা কিন্তু যে কেউ বাটি মাপে বা চা খাওয়ার কাপ মাপে করতে পারবে। তো আমি এখানে 1 কাপ সুজি নেব। মেপে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবারে এই কাপেরই হাফ কাপ আমি টক দই নিয়ে নেব। হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবারে এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ জল আর সামান্য নুন। আগে নুনটা দিয়ে নেব। একটা ছোট চামচ নিয়েছি, চামচের 1 চামচ নুন। আর জলটা ঠাকুমা দাও। আর লাগবে ওই কাপেরই মাপে হাফ কাপ জল। যতটা টক দই ততটাই জল। এখানে জলটা আমি কিন্তু কাপে করে রেখে দিয়েছি, এর মধ্যে দিইনি। প্রথমে সুজিটা আর দইটা ভালো করে ফেটে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে নেব। আমি তো এদিকে আমড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ইডলির সঙ্গে বন্ধুরা আমাদের আমড়ার চাটনি হবে, টক আমড়া। সবাই নারকেলের চাটনি করে। সব রকম চাটনি দিয়েই খাওয়া যাবে। হ্যাঁ, খাওয়া যাবে। হাফ কাপ জল পুরোটাই লেগে গেছে। আর এইভাবে কিন্তু আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, কারণ সুজিটা ফুলবে। আর ফুললে তখন যদি একটু জল লাগে আবার দিতে হবে। তো বন্ধুরা এইভাবে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা উনুনটা জেলে নিয়েছি, উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো জল। আর আমাদের তো আজকে আমড়ার চাটনি হবে, ইডলির সঙ্গে আমড়ার চাটনি খাওয়া হবে। নতুন স্টাইলে আমরা চাটনি দিয়ে ইডলি। হ্যাঁ, আমড়াগুলো সিদ্ধ করে নেবো আগে। ঢাকা দিয়ে দেবো। আমড়াটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমড়াটা আমি এবারে ঢেলে নেব। এগুলো তো ঢেলে নিয়েছি, আর আটিগুলো নেব না, শুধু আমড়ার এই নদটা নিয়ে নেব। এইভাবে একটা বাটি দিয়ে নাড়িয়ে নেবো, নিলে একদম গরম নাতা নেই। হাত দেওয়া যাবে না, কেননা গরম তো খুব। বাটিতে করেও কিন্তু নাড়িয়ে নিই, যেটুকুনি আছে বেরিয়ে যাবে। আর ওদিকে তো গরম জল হচ্ছে, গরম জলটা আমি এবারে এই আমড়ার মধ্যে ঢেলে দেবো। কড়াটা বসিয়ে দিয়েছি পরিষ্কার করে। এবার আমি চাটনিটা বানিয়ে নেব। শুকনো লঙ্কা, একটুখানি সামান্য তেল, কড়াটা গরম হয়ে গেছে। আর কারি পাতা ফোড়ন দেবো আমি।
কারি পাতা, একটুখানি তো লেবু হলে ভালো হতো মনে। চাটনিতে কত তেল দেবো, এবার আমি আমরা মানে বাকিগুলো বাদ দিয়েছি, এবারে দিয়ে দেবো নুন, আর নুনটাতে চিনি, নুন, চাটনিটা গাঢ় গাঢ়ই হবে। আর সামান্য একটুখানি হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। তো চাটনিটা পুরো রেডি হয়ে গেছে। চাটনিটা আমি এরকম রাখবো, খুব পাতলা নয় আর খুব গাঢ় নয়, ইডলির সঙ্গে খাওয়া হবে। চাটনিটা ঠিক এরকম টাইপেরই থাকবে। আর চাটনিটা থেকে একটা খুব সুন্দর সেন্ট বার হচ্ছে বন্ধুরা, কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। তো বন্ধুরা আমি তো চাটনিটা ঢেলে নিয়েছি, আর যে ফোড়নটা আমি দিয়েছি আমি এবার এই ফোড়নটা তুলে নেব, কেননা ইডলির সঙ্গে খাওয়া হবে তো। আর ফোড়নটা দেওয়া সেন্টার জন্য কারি পাতা, শুকনো লঙ্কা আমি এবার এটা ছেঁকে এইভাবে তুলে নেব। তো গালে খালি বাঁধবে। এভাবে আমি সব তুলে নিয়েছি, একটা দুটো থাকবে, ওটা কোনো অসুবিধা নেই। ব্যাস, বন্ধুরা ওদিকে তো চাটনিটা হয়ে গেছে আমরা, আর সাম্বারের বদলে কিন্তু আমরা আজকে আমরা চাটনি করেছি। আর এটা হচ্ছে আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম আমি। তো সুজিগুলো সব ফুলে গিয়ে পুরো জলগুলো কিন্তু টেনে নিয়েছে। এর মধ্যে আর একটু জল লাগবে, একদম সামান্য পরিমাণ জল দেবো, দিয়ে ঘাঁটবো। মতো ওদিকে ব্যাটারটা রেডি করছে, আর আমি এদিকে বাটির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি ভালো করে। এই বাটিতেই বসানো হবে ইডলিটা আজকে। আমাদের কাছে খাপ নেই, খাপ ওই ছাঁচ, ছাঁচই তো, ছাঁচে দেয় তো, অনেকে খাপ বলে, অনেকে ছাঁচ বলে। আমরা বাটিতে বসাবো, ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে বন্ধুরা। খাপও নেই বন্ধুরা, আর ছাঁচও নেই, আমাদের শুধু আছে বাটি, তাই তো। ইডলিটা কিন্তু যতটা ফাটা হবে ততটা কিন্তু সুন্দর ফুলবে আর নরম হবে। যতটা পারবো সুন্দর করে ফেটে নেব আগে। শেষে বন্ধুরা একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি, একদম বাটিতে দেওয়ার 2-4 মিনিট আগে ইনোটা আমি পুরোটাই দিয়ে দেবো। একটা করে ইনোর প্যাকেটে কত কি বানানো যায়। হ্যাঁ, খাবার সোডা, বেকিং পাউডার এসবের বদলে কিন্তু ইনোই দেওয়া হয়। একটুখানি সামান্য ইনোতে জল দিয়ে দেবো, এবারে ভালো করে ঘেঁটে নেব। এইভাবে ঘেঁটে নেব, আবার ঘেঁটেই কিন্তু আমি বাটির মধ্যে দিয়ে দেবো। এবারে আমি বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি একটা ডাব্বু হাতা নিয়ে নিয়েছি, এইভাবে অর্ধেক অর্ধেক করে দেব। বাটি কিন্তু পুরো ভর্তি করবো না, কারণ এটা ফুলবে।
আর এদিকে তো আমি কড়ায় জল বসিয়ে দিয়েছি, দিয়ে বাসনটা বসিয়ে দিয়েছি। এই বাসনটা আমাদের ভিডিও অনেক কাজে লাগে বন্ধুরা, পিঠে সিদ্ধ সমস্ত কিছু সিদ্ধ হয়। বাটিগুলো আমি বসিয়ে দেবো, জলটা ফুটে গেছে। এক এক করে বাটিগুলো সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেবো। তো বাটিগুলো তো সব আমি বসিয়ে দিয়েছি, আর জল টকবক করে কিন্তু ফুটছে। আর আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি 15 থেকে 20 মিনিট ঢাকা অবস্থায় ফুটিয়ে নেবো, নিয়ে তারপর ঢাকনাটা খুলবো। তো 15-20 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে দেখবো। খুলেছে না? আর কত সুন্দর খুলেছে দেখো বন্ধুরা। এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি, চেক করে দেখবো। দেখো কাঠির মধ্যে কিছু লেগে নেই, একদম পারফেক্ট ঠিকঠাকই হয়েছে, সব কটাই ঠিক আছে। তো এবার আমি ইডলিগুলো নামিয়ে নেবো। ছাঁচ নিয়ে নিয়েছি, গরম, আর দিয়ে ধরা যাবে না। একদম উপর থেকেই বোঝা যাচ্ছে একদম ভিতর পর্যন্ত কি সুন্দর জালি জালি হয়ে গেছে। তো 10 মিনিট ঠান্ডা করে নেবো, নিয়ে তারপরে তুলে নেবো। তো বন্ধুরা বাটিগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, এবারে একটা চাকু নিয়ে নিয়েছি। এই চাকুর সাহায্যে কিন্তু এই সাইডগুলো এইভাবে আগে কেটে নেব। যেহেতু তেল দেওয়া আছে, একটু সামান্য কেটে নিলেই কিন্তু ইডলিগুলো সুন্দরভাবে উঠে যাবে। এবারে হাতের মধ্যে এইভাবে চাপ দিলেই সুন্দরভাবে উঠে যাবে। এইভাবে সবগুলোকে আমি কিন্তু তুলে নেবো চাকুর সাহায্যে। একদম পঞ্চের মতো হয়েছে। ভিতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা, একদম জালি জালি হয়ে গেছে। সবগুলোই হয়েছে দেখো। এটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে, সবগুলোই কিন্তু একই রকম হয়েছে, আর স্পঞ্জই হয়েছে খুব সুন্দর। তো বন্ধুরা ইডলিগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশ, কিন্তু ওরা বানায় চালের গুঁড়ি দিয়ে, আমরা কিন্তু বানিয়েছি সুজি দিয়ে। আর সুজি দিয়ে কিন্তু খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে। আর জালি জালি হয়েছে ভিতর পর্যন্ত। আমি ভেঙে দেখাচ্ছি, দেখো বন্ধুরা পুরো স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে। আর আমরা চাটনি কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা কেমন হয়েছে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে রেসিপিটা। আর তোমরা যদি বানাও আমাদের ভিডিওটা ফলো করবে, করলে অবশ্যই একদম পারফেক্ট ঠিকঠাকই হবে। একদম ঘরোয়া পদ্ধতিতে এক সামান্য কিছু উপকরণ, বেশি কিন্তু কিচ্ছু লাগেনি। সুজি আর টক দই একদম সামান্য পরিমাণে নিয়েছি। আর আমড়ার চাটনিটা তো দেখিয়েছি বন্ধুরা, সাম্বারের বদলে আমরা কিন্তু আজকে আমড়ার চাটনি বানিয়েছি। আর আমড়ার চাটনি দিয়েও কিন্তু খুব অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে বন্ধুরা। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।